হাই কোডার্স, ওয়েলকাম ব্যাক টু এনকোডার্স মামুন হিয়ার এবং ওয়েলকাম ব্যাক আমাদের জেঙ্গো অথেন্টিকেশন সিরিজের। গত ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে জেডাব্লিউটি অথেন্টিকেশন ম্যানেজ করতে হয়, আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। জেডাব্লিউটি অথেন্টিকেশনের রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে গুগল দিয়ে লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে হয়। দেন সেক্ষেত্রে আমরা একটি ব্লগস পড়ার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ এই ব্লগসের প্রসেসগুলো আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব গিটহাব অথেন্টিকেশন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস বিগিন স্টার্ট। ওকে, আমি চলে আসছি আমার VS কোডে। দেন এখানে আমি কোর নামে একটি জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। আমি কোনো অ্যাপস ক্রিয়েট করিনি, একদম স্টার্ট থেকে শুরু করছি। দেন এখানে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নেব। আমি কন্ট্রোল জে চেপে আমার টার্মিনালটা ওপেন করে নিলাম। দেন কন্ট্রোল এটা আমি কোলাপস করে দিলাম। দেন এখানে আমাদের লিখতে হবে জেঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ অ্যাকাউন্টস। ওকে, দেন অ্যাকাউন্টস নামে আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেল। দেন যেহেতু আমরা অ্যাকাউন্টস নামে একটা অ্যাপ ক্রিয়েট করছি, সেটা আমাদের কি করতে হবে, সেটিং এর মধ্যে জানিয়ে দিতে হবে, তাই না? দেন আমরা চলে যাব সেটিং এর মধ্যে, ইনস্টল অ্যাপ। দেন তার মধ্যে আমাদের লিখতে হবে ACCOUNTS অ্যাকাউন্টস। ওকে, ডান। দেন আমাদের যেতে হবে ইউআরএলস থেকে আমাদের কি করতে হবে, এই যে অ্যাপটা অ্যাকাউন্টস নামে যে অ্যাপটা, সেটার ইউআরএল আমাদের এখানে ইনক্লুড করে দিতে হবে। ওকে, আমি অলরেডি দিয়ে দিছি। দেন আমাদের অ্যাকাউন্টসের মধ্যে একটা ইউআরএল সেট আপ করে নিতে হবে, urls.py। ওকে, ডান। তার মধ্যে আমি কি করবো, এগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো এবং এইটা আমি কি করে দেবো, বাদ দিয়ে দেবো। ওকে, ডান। তো আমাদের একটা রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি চলে যাবো ভিউজের মধ্যে। দেন এখান থেকে আমরা কি করবো, একটি ফাংশন ক্রিয়েট করার চেষ্টা করব। ফাংশন পেজ ট্যাব রেজিস্টার ভিউ। দেন আমি এখানে রিকোয়েস্ট নিয়ে আসবো। দেন আমি রেন্ডার করে দেবো, রিটার্ন করে দেবো, রিটার্ন রেন্ডার। দেন রেন্ডার করবো কি, রিকোয়েস্ট থ্রুতে আমাদের রেন্ডার করতে হবে রিকোয়েস্ট। দেন তারপর আমাদের কি করতে হবে, টেমপ্লেট নেম একটা দিতে হবে। দেন টেমপ্লেট নেমটা আমরা কি দিতে পারি, আর AGIS register.html। ওকে, দেন যেহেতু আমরা register.html টেমপ্লেট রেন্ডার করে দিচ্ছি, তো সেক্ষেত্রে এই টেমপ্লেটটা আমাদের ক্রিয়েট করতে হবে। দেন আমাদের অ্যাকাউন্টস অ্যাপের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করব, টেমপ্লেটস। দেন তার মধ্যে আমরা register.html দিয়ে দেবো। ওকে, দেন এখানে আমি একটা দিয়ে দিই h2 ট্যাগ। দেন এখানে লিখবো রেজিস্টার হেয়ার। এখানে আমাদের সবগুলো ফর্ম থাকবে, ঠিক আছে? যেহেতু আমরা এখানে ফর্ম নিয়ে কাজ করবো না, আমরা শুধু গুগল রেজিস্টার করব, তো সেক্ষেত্রে আমরা এগুলো দিতেছি না। দেন এখন চলে যাব আমাদের ভিউজের মধ্যে। ভিউজ থেকে আমি এই ফাংশনের নেমটা কপি করব, কপি করে আমরা যাব ইউআরএলসে। দেন এখান থেকে আমাদের নিয়ে আসবো ফ্রম ডট ভিউজ ইম্পোর্ট। ওকে, নিয়ে আসলাম। দেন ইউআরএলস পাথের মধ্যে আমরা সেট আপ করে দেবো পাথ। এখানে লিখবো রেজিস্টার, রেজিস্টার থেকে আমরা অ্যাক্সেস করব। দেন ফাংশনের নামটা কি, রেজিস্টার ভিউ, তাই না? দেন আমরা একটা নেম স্পেস দিয়ে দেব। নেম কি দিব, আমরা নেম দিতে পারি রেজিস্টার। ওকে, ডান। দেন এখন যদি আমরা রান করার চেষ্টা করি আমাদের প্রজেক্টটা, আচ্ছা আমি মাইগ্রেট করিনি, আমাদের সবকিছু করতে হবে, মাইগ্রেট ক্রিয়েট ইউজার সবকিছু করতে হবে, পাইথন মেক। দেন এখন করে দেবো মাইগ্রেট। আচ্ছা, ক্রিয়েট সুপার ইউজার। দেন ইউজার নেম দিতে পারি আমরা অ্যাডমিন, ইমেল দেবো মাই মেল। ওকে, পাসওয়ার্ড 123 দেন ওয়াই। ওকে, ডান। আমরা এখন রান করে দিব, রান সার্ভার। এখন যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, আমরা কোথায় যাব, সরি রেজিস্টার। দেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রেজিস্টার হেয়ার। ওকে, এখানে আমাদের কোনো কিছু নেই। দেন এখানে আমরা একটা বাটন রাখার চেষ্টা করব, যেখানে আমাদের ক্লিক করলেই আমাদের গুগল রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়। দেন সেক্ষেত্রে আমরা একটি ব্লগস পড়ার চেষ্টা করব। এই ব্লগসের মধ্যে স্টেপ বাই স্টেপ যেভাবে প্রসেস করা আছে, সেই প্রসেসগুলো আমরা ফলো করার চেষ্টা করব এবং আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেন শুরুতে বলছে ইনস্টলিং। দেন এখানে শুরুতে আমাদের বলতেছে সোশ্যাল অথ অ্যাপ জেঙ্গো আমাদের ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে গেলাম টার্মিনালে, কন্ট্রোল জে। এটা রান অবস্থায় থাকুক, আমি আরেকটা টার্মিনাল ক্রিয়েট করার চেষ্টা করি। দেন আমি পেস্ট করে দিলাম। দেন এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরির মাধ্যমে আমাদের গুগল, টুইটার, ফেসবুক, গিটহাব সব অথেন্টিকেশন কিন্তু আমরা করে থাকবো। অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে, কারণ পূর্ব থেকে আমার ডাউনলোড করা আছে। ওকে, দেন আমাদের কি করতে হবে, এখানে
দেন আমাদের এটা প্রয়োজন নাই, এটা অন্য একটা ইঞ্জিনের জন্য, মঙ্গো ইঞ্জিন। দেন রেজিস্টার দ্য অ্যাপ্লিকেশন। ওকে, যেহেতু আমাদের লাইব্রেরিটা ইনস্টল হয়ে গেছে, সেটা আমাদের জ্যাঙ্গোর মধ্যে ইনস্টল হয়েছে, বাট আমাদের প্রজেক্টের মধ্যে জানানো হয় নাই। ওকে, দেন এই অ্যাপটা আমাদের কি করতে হবে, জানিয়ে দিতে হবে সেটিং এর মধ্যে। দেন আমি চলে গেলাম সেটিংয়ে, সেটিং থেকে আমাদের ইনস্টল অ্যাপ, দেন এখানে আমার জানিয়ে দিতে হবে। ওকে, আমি কোটেশনের মধ্যে দিয়ে দিব। ওকে, যেহেতু জানিয়ে দিয়ে দিছি, আমাদের একটা অ্যাপ এখানে জানিয়ে দিছি, তাই না? তো আমাদের মাইগ্রেট করতে হবে। কন্ট্রোল জে দিলাম, পাইথন আমি ক্লিয়ার করে নিই শুরুতে, ম্যানেজ মেক মাইগ্রেশনস। ওকে, ডান, আমাদের মাইগ্রেট করা ডান, ডাটাবেজের মধ্যে অ্যাড হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে, এটা আমাদের প্রয়োজন নাই। দেন ডাটাবেজ, ওকে, এটা আমাদের প্রয়োজন আছে, এটা আমাদের মাস্ট প্রয়োজন। কিসের জন্য? কারণ যখন আমাদের লগ ইন প্রসেস শুরু হবে গুগলের, দেন সেটার মাধ্যমে সে কি করবে, ফিল্টার করবে, অর্থাৎ মিডলওয়্যার যেটা আছে অথেন্টিকেশন করবে ব্যাকএন্ডের মধ্যে। দেন এখানে আমাদের সবকিছু প্রয়োজন নাই। কোনগুলো প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে টুইটারের জন্য, এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। দেন এটা হচ্ছে গুগলের জন্য, দেন এটা হচ্ছে গিয়ে অন্য কিছুর জন্য, এটা আমাদের প্রয়োজন নাই। দেন আমাদের লাস্টেরটা প্রয়োজন আছে, সেটা মাস্ট লাস্টেরটা। দেন গুগলের জন্য গুগল অথ 2, সেটা আমাদের ইউজ করতে হবে। ওকে, গিটহাবের জন্য আরেকটা আছে, দেন ফেসবুক বা আদার্সের জন্য আলাদা একটা অথেন্টিকেশন প্যাকেজ আছে। ওকে, দেন আমাদের আর কি প্রয়োজন আছে এখানে, আমাদের প্রয়োজন আছে 5টা আমাদের অ্যাড করে নিতে হবে আমাদের ইউআরএলস এর মধ্যে। ওকে, দেন আমি পাথটা একটু মডিফাই করি। আমরা কোথা থেকে অ্যাক্সেস করব, আউট থেকে, ঠিক আছে? আউট থেকে আমরা অ্যাক্সেস করব এই যে সোশ্যাল জ্যাঙ্গো, আমরা এই মাত্র যেটা আমরা ইনক্লুড করছি সেটিং এর মধ্যে, এই যে সোশ্যাল জ্যাঙ্গো। এখান থেকে কোথায় যাবে, সবগুলো ইউআরএলস এই পাথের মধ্যে নিয়ে আসবে, তাই না? এই পাথ থেকে আমরা সোশ্যাল জ্যাঙ্গোতে অ্যাক্সেস করব। ওকে, আর কি প্রয়োজন আছে এখানে, আমাদের আর, হ্যাঁ, এটা প্রয়োজন আছে, যখনই ক্লিক করব তখনই শুরু হবে, বিগিন হবে। ওকে, দেন এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেন আমি চলে যাবো রেজিস্ট্রেশনে, এটা আমি এখানে পেস্ট করে দেবো। দেন যখন এখানে ক্লিক করবে, দেন কোথায় যাবে, আমাদের পাতের নামটা কি ছিল, সোশ্যাল ছিল না, এই যে সোশ্যাল ছিল, তাই না? দেন সোশ্যাল থেকে সে কি অ্যাক্সেস করতেছে, বিগিন নামে একটা ইউআরএল অ্যাক্সেস করতেছে। দেন সেখান থেকে বিগিন থেকে আবার যাচ্ছে গুগল অথ 2-তে যাচ্ছে। দেন এখানে কিন্তু বিগিন আছে, আরো অনেক কিছু আছে। এখানে আছে আমাদের কমপ্লিট, যখন আমাদের রিডিরেক্ট হবে তখন যাবে কমপ্লিট ইউআরএল এ। ওকে, আমাদের এখন প্রয়োজন নাই, কখন প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। দেন বিগিন হবে ক্লিক করার পর। দেন আমাদের আর কি প্রয়োজন আছে, এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আছে আরো দুইটা জিনিস, একটা হচ্ছে কি পাবলিক কি, আর একটা হচ্ছে কি সিক্রেট কি। দেন সেটা আমরা কোথা থেকে পাবো, দেন সেটা আমরা পাবো, আমরা যাব ব্রাউজারে, ব্রাউজার থেকে আমরা যাব গুগলেরই একটা ওয়েবসাইট, console.cloud.google.com। তো শুরুতে আপনারা এটা রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন প্রসেস একদম সিম্পল। দেন আমরা এখানে যাব 3 ডটে, 3 ডট থেকে এপিআই সার্ভিসেস। দেন এখন যাব আমরা ক্রেডেনশিয়ালস এর মধ্যে। দেন অলরেডি কিন্তু আমি একটা জ্যাঙ্গো অথ এনকোডার নামে একটি টোকেন ইউজ করতেছি। দেন সেটা আমি কি করে দিই, শুরুতে ডিলিট করে দিই। আমরা অন্য একটা টোকেন ক্রিয়েট করব, ডিলিট। ওকে, এখানে আমি ক্লিক করব ক্রিয়েট ক্রেডেনশিয়াল। দেন ক্লিক করার পর আমাদের 3টা অপশন আছে, আমাদের কি প্রয়োজন, এপিআই কি, আমাদের এপিআই কি প্রয়োজন না, আমাদের অথ ক্লায়েন্ট আইডি প্রয়োজন। ওকে, আমি ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন টাইপটা সিলেক্ট করতে হবে, আমরা কিসে ইউজ করব, ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড, ক্রোম এক্সটেনশন, আইওএস, আমরা ইউজ করব ওয়েব অ্যাপ্লিকেশন। দেন আমাদের নাম দিতে হবে এখানে, নর্মাল একটা নাম, আমি দিয়ে দেবো জ্যাঙ্গো গুগল এনকোডার। ওকে, দেন এখানে আমাদের কি প্রয়োজন হবে, আমরা কোন সার্ভারে রান করব, লোকাল সার্ভার, তাই না? দেন আমাদের লোকাল সার্ভারের যে ইউআরএলটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, দেন এখানে আমাদের প্রয়োজন হবে জ্যাঙ্গো অথেন্টিকেশন রিডিরেক্ট ইউআরএল, অর্থাৎ আমাদের গুগল দিয়ে যখন লগ ইন বা রেজিস্ট্রেশন হবে, দেন প্রসেস কমপ্লিট হওয়ার পর কোন পাথের মধ্যে সে অ্যাক্সেস করবে। তো সেক্ষেত্রে আমাদের যে জ্যাঙ্গো অর্থাৎ সোশ্যাল জ্যাঙ্গো যে পাথটা আছে সেই পাথের আমাদের অ্যাক্সেসটা দিতে হবে। এখানে আমাদের লোকাল স্টোরেজ, এরপর আমরা কোন পাথ দিয়ে অ্যাক্সেস করতেছি, অথ, দেন এরপরে লিখতে হবে কমপ্লিট, এরপরে লিখতে হবে আমাদের গুগল অথ 2। এখানে আমাদের কমপ্লিট দেওয়ার কারণ কি, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে সোশ্যাল জ্যাঙ্গোর মধ্যে বিগিন আছে, অর্থাৎ স্টার্ট করার জন্য, এবং রিডিরেক্ট করার জন্য আমাদের ইউজ করতে হবে কমপ্লিট। দেন আমাদের রিডিরেক্ট ইউআরএল সেটআপ করা ডান। রিডিরেক্ট ইউআরএল যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, লাস্টে কিন্তু আমাদের একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, না হলে কাজ করবে না। ওকে, দেন আমাদের আর কি প্রয়োজন আছে, আর কিছু প্রয়োজন আছে কিনা, আচ্ছা এটা আমাদের লাস্টেরটা বাদ দিতে হবে এখানে।
ওকে, আমরা এখন ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করার পর যেই টোকেনগুলো দেবে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ সেটা ফার্স্ট টাইমে দেখতে পারবো, পরবর্তীতে আমরা সিক্রেট কিগুলো দেখতে পারবো না। দেন আমরা ক্লায়েন্ট যে আইডিটা আছে সেটা আমরা কপি করে নেব। দেন আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে এখানে আমাদের লিখতে হবে সোশ্যাল অথ, গুগল অথ 2। দেন আমাদের আরেকটা প্রয়োজন আছে গুগল অথ সিক্রেট। ওকে, এই দুটা প্রয়োজন। দেন আমরা কি কপি করছিলাম শুরুতেই, ফার্স্টেরটা হবে পাবলিক কি, এই যে ক্লায়েন্ট আইডি অর্থাৎ সবার জন্য। দেন আমাদের আরেকটা আছে সিক্রেট কি, দেন সিক্রেট কি এটা, দেন সিক্রেট কি এখানে পেস্ট করে দেবো। ওকে, ডান, আমাদের প্রসেস কমপ্লিট। দেন এখন আমি রান করবো আমাদের প্রজেক্টটা, কন্ট্রোল জে চেপে দেখি তো রান অবস্থা আছে কিনা। আমি রান করে দিই প্রজেক্টটা, পাইথন ম্যানেজ রান সার্ভার। দেন আমি চলে যাবো এখানে, রিলোড দিব। ওকে, চলে আসছে এই যে রেজিস্টার হেয়ার। দেন আমি যদি এখানে গুগলে ক্লিক করি, দেন আমাদের গুগল রেজিস্ট্রেশন স্টার্ট হবে। গুগলে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাক্সেস ব্লক, কিসের জন্য অ্যাক্সেস ব্লক? ইউআরএল রিডাইরেক্ট ডাজন্ট ম্যাচ, কিসের জন্য ম্যাচ না দেখি তো। ওকে, আচ্ছা এখানে আমাদের 2 ছিল, বাট আমরা 2 দেই নাই। এই যে মিস্টেক হয়েছে, আমি 2টা নিয়ে নেই এখানে, এটা আমি পেস্ট করে দেবো এখানে। ওকে, দেন স্ল্যাশ ইন্ট সেভ। ওকে, এখন হবে আই থিঙ্ক। দেন আমি ব্যাক করলাম, আবার গুগলে ক্লিক করলাম। ওকে, এই যে প্রিন্টেড, ক্লিক করলাম। ওকে, সাইন ইন টু, সবকিছু সাইন ইন হয়ে গেছে। আমি কন্টিনিউ করব। ওকে, আমাদের ব্যাক করে প্রোফাইলে দিয়ে দিচ্ছে, কারণ আমরা যখন লগ ইন করে রিডিরেক্ট হবে তখন আমরা সেই পাসটা দিই নাই। আচ্ছা, সেটা আমরা কিভাবে সেট করব? আমরা এখানে যাব সেটিং এর মধ্যে, এখানে লিখবো গিয়ে আমরা লগ ইন রিডিরেক্ট ইউআরএল। দেন আমাদের ব্যাক করার জন্য রেজিস্টার পেজের জন্য চলে আসে। দেন নামটা কি ছিল? রেজিস্টার। ওকে, কন্ট্রোল এস। দেন আমি আবার চেষ্টা করি লগ ইন করার জন্য, গুগলে ক্লিক করলাম। দেন ওকে, আমি ফার্স্টটা চয়েস করব। দেন যখনই লগ ইন হবে, আপনারা রিকোয়েস্টের মধ্যে যেভাবে অ্যাক্সেস করেন ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, সেভাবেই সেমভাবে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। দেন আমাদের দেখেন রেজিস্ট্রেশন হয়ে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন পেজে ব্যাক করে দিছে। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিনে যদি আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি, অ্যাডমিন লগ ইন, এই যে আমাদের ইউজার এখানে চলে আসছে এন মামুন 0, দেন প্রোভাইডার গুগল অথ 2, ইউআইডি, দেন এভরিথিং কিন্তু চলে আসছে। দেন এই যে লগ ইন হয়ে গেছে, এন মামুন 0 ইউজার নামে একটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেন পাসওয়ার্ড এখনো সেট করা হয় নাই, ডিফল্ট ভাবে সে কোনো পাসওয়ার্ড সেট করবে না। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে গুগলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় বা লগ ইন করতে হয়। দেন আমাদের নেক্সট ভিডিও আসবে গিটহাব অথেন্টিকেশন, কিভাবে গিটহাবের মাধ্যমে আমাদের লগ ইন প্রসেস কমপ্লিট করতে হবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত সাথে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।